গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর পয়লা বৈশাখ, তার উপর অশুভ ষষ্ঠী পড়েছে। আর সবাইকে বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ, ভালোবাসা রইল। বছরের প্রথম দিনটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বছর শুরু, আর এবার থেকে একটা করে স্পেশাল ধামাকাও পাবেন নতুন বছরে। আর তার উপরে আবার অশুভ ষষ্ঠী আছে আজকে, মানে আমার উপোস আছে। মেয়ে, জামাই, নাতি তারাও এসেছে, খুব আনন্দ হচ্ছে, কটা দিন ভালো লাগছে। আর সঙ্গে থাকুন, স্পেশাল ভিডিওটা দেখতেও পাবেন। আর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরে শুভেচ্ছা রইল। আর এখন সকালে বেশি কিছু কথা বলছি না, সঙ্গে থাকুন। ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগবে, দেখবেন আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, সব কিছু তো আছে, সব দেখাবো, কারণ কাজকর্ম আছে। চলুন বাইরের দিকে যাই। আজকেও সেই একই গাছের দুটি ডালে দুটি ফুল, একটি লাল একটি সাদা। দেখুন, হলুদ ফুলটা খুব সুন্দর ফুটেছে। ধানি লঙ্কার গাছে লঙ্কাগুলি বেশ পরপর হয়েছে, দেখতে দারুণ লাগছে। এদিকে একটা সুন্দর গন্ধরাজ ওদিকে শকুন্তলা জবা ফুটে আছে। দুটো এই দিকের ডালে একটা আছে, দূরের দিকে দেখা যাচ্ছে। ছিন্ন মস্তা ঝুলছে। হলুদ ফুলকে ফুল সুন্দর বড় হয়ে ফুটেছে। আর লাল জবাগুলি সেই যথারীতি শাড়ি দিয়ে ফুটেছে। এদিক সেদিক এদিকে হংসরাজ ডানা মেলে কি সুন্দর ফুটেছে। অপরাজিতা যথারীতি ফুটেছে, শিউলি ফুলগুলো ফুটছে, এখনো শিউলি ফুল ফুটছে। গেরুয়া কালারের কলকে ফুলগুলো লাইন দিচ্ছে, লাইন একবারে উপর ডাল থেকে নিচেরটা অনেকগুলোই হয়েছে, লাইন দিয়ে প্রতিটা ডালই। আজকে একটু কলকাতা যাব, মার্কেটিং আছে। হ্যাঁ, এখন কিছু বলছি না, ভিডিওটা দেখতে হবে, অনেক কেনাকাটা আছে। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকুন। চলো, টাইম হয়ে গেছে, চলো চলো। হ্যাঁ, আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি, এখন যাব অনেকটা রাস্তা। সঙ্গে থাকুন, কিছু কিছু দেখাবো। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে।
এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। আর এই যে আপ্যায়ন। রেস্টুরেন্টে এবারে আজকে এখানে যেহেতু চপুরি খাবার নেশা আমার খুব বেশি, চমুরি। এই জন্য এখানে নামলাম, নাহলে ওখানেই নামি প্রত্যেকবার। এখানে নিয়ে নিলাম। চলো চাটা খাওয়া হয়ে গেছে, চলো লিকার চা খেয়ে নিই। এখান থেকে কেনাকাটা করলাম। আমি এখান খুব থেকে ভালো কেনাকাটা লাগলো। করলাম। হ্যাঁ, ওনারা খুব সহযোগিতা করেছেন। কি নাম তোমার? অরুণ দাস। হ্যাঁ, আমার নাম দেবব্রত বসাক। আপনারা সব কমেন্টস টমেন্টস দোকানের করবেন। নাম কি একটু বলে দাও? আদি মইনমোহন কাঞ্জিলাল। আর এই মহিলমোহন কাঞ্জিলা, এখানে মেয়ের বিয়েতেও মেয়ের বিয়েতেও কিনেছিলাম, ছেলের বিয়েরও মার্কেটিং। আপনাদের সেবায় আমরা নিত্য নিয়োজিত আছি। আমরা সেই সুদূর মেদিনীপুর থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। সাবুদাকে একটু ডেকে পাঠালে হতো, সাবুদা নিয়ে চলে যেত। আচ্ছা, আপনার স্পেশাল রান্না কি? আমি গ্রামের রান্না শহরের রান্না সব জানি। না না, স্পেশালি কোনো আইটেমটাকে বলেন যেটা মানে আমি বলতে পারি যে আমি এটা খেয়েছি। যাও ভিডিও তুলুন। হ্যাঁ, ওই ভিডিও তুলুন। এসো তুমি এখানে চলে আসো। আপনার চ্যানেলে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি হ্যাঁ, করছি। কোথায় দিদাই? আপনার নাম দিদি? তনুশ্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সামনে ছেলের বিয়ে, গুছিয়ে শপিং, তার সঙ্গে আড্ডা হবে না, এটা হতে পারবে না। কিন্তু যে তনুশ্রীর হাতে রান্না না খেয়েছে সে কিন্তু একটা বিরাট কিছু মিস করেছে। বাঙালির খাওয়ায় একটা আলাদা মাত্রা যোগ করেছেন কিন্তু তনুশ্রী। শুক্তো থেকে শুরু করে যে কোনো মুড়িঘণ্ট থেকে ভাত থেকে সব কিছুতেই কিন্তু একটা ওনার এই ভালোবাসা স্নেহের ছোঁয়া আছে, যেটা আমাকে আপ্লুত করে। আর তনুশ্রীর সঙ্গে আমি যখন থাকি তখন সত্যি এই বন্ডিংটা কোথাও ক্রিয়েট হয়। আপনার দোকানের নামটা বলুন। হ্যাঁ, আমি এইভাবে বললে ভাল লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী কাঞ্জিলাল, আদি মহিমোহন কাঞ্জিলালের পক্ষ থেকে বলছি। মহিলমোহন কাঞ্জিলা। মার্কেটিং হয়ে গেলে চলো। চলো, দোকান কোথায় রে? সামনে চলে। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম এই স্বাধীন ভারতে প্রচুর খেতে আসতাম। আচ্ছা আচ্ছা। খাবার এত টেস্টি, এত ভালো। হ্যাঁ। তো আবার এসেছি এই শপিং এর জন্য, ভাইয়ের বিয়ে উপলক্ষে শপিং করতে এসেছি। হ্যাঁ। বাবা মা দুজনকে ধরে নিয়ে চলে এসেছে এখানে। আচ্ছা। আর আগে আছে আমার হাজবেন্ড আর আমার ছেলে পাশে সামনে আছে। হ্যাঁ। আমরাও এখানে অনেকবার খেয়েছি, বলো। ওই তো স্বাধীন ভারত হিন্দু হোটেল, ওই তো করে ক্যাপচার করে নি, স্বাধীন ভারত হিন্দু হোটেল।
হ্যালো আচ্ছা এখানে একটা চেয়ার নিয়ে করতে পারবো হ্যাঁ সবাই আসছি টাটা। কেন কেউ আরে আমার তো হাজার কেনাকাটা মোটামুটি হয়েছে, হ্যাঁ পুরোটা হয়নি, পুরোটা কি হওয়া সম্ভব? আবার আসতে হবে, হবে পরপর হবে, পরপর কিছুটা করতে একদিনে পেরেছি, কি আর সব হবে? অনেকটাই হয়েছে আর কি। অনেকটা করেছি। আর মনে করে সব কেনাকাটা প্রচুর কেনাকাটা আছে, আর যতটা পেরেছি করেছি। তাই তো। এবার দোকান থেকে খাওয়া দাওয়া করলাম ওখানে, এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। হুম, হ্যাঁ, তো কিছু কিছু দেখাবো আপনাদেরকে। হুম, ভাইয়ের জন্য মনটা খারাপ হয়ে গেল না, হুম, অনেকটা সময় ছিল, বললো পরে আবার আসবো, হুম, আমার দিয়ে যখন হবে তখন যাবো, এই তো। তার আগে আসবো অবশ্য। আমরা এখন কলকাতার মধ্য দিয়ে যাচ্ছি, কেনাকাটা সেরে বাড়ি ফিরছি। ওগুলো সব পুরোনো বাড়ি, দেখো এই বাড়িটা সব সব পুরানো, গাছ হয়ে গেছে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। বুঝছো, আগেকার অনেক বাড়ি। পুরানো বাড়ি আছে। কলকাতার মতন জায়গা থাকবে না।
বাস স্ট্যান্ড, হ্যাঁ। ফ্ল্যাটটা আমাদের কত মোটামুটি সুন্দর। 350 থেকে 400 করে বাস স্ট্যান্ডের পাশে ঠিক আছে? ফ্ল্যাট। তাহলে মোটামুটি 500 হাজার টাকা উঠে যাবে। খুব তো সুন্দর। ওটা নিয়ে মোটামুটি একটা ভালো গিফট আর সবকিছু দিয়ে দেবো আর কি। যেরকম একটা প্ল্যান হচ্ছে। অনেক ফ্ল্যাট আছে। আর তাহলে তোকে ইয়ে করে দেবো, তুই তাহলে আমাকে পাঠিয়ে দিবি নাকি? আমি তাহলে তোকে কাউন্ট করে নিচ্ছি, ঠিক আছে? আর হ্যালো হ্যালো, রাহুল আছে? আমি ওর বন্ধু বলছিলাম। এটা রং নাম্বার? অনেকক্ষণ এসে গেছি, এসে পাহাড় ধুয়ে আর কাপড় চোপড় ছেড়ে ঠাকুর নমস্কার করলাম, নাম জপ করলাম, দিয়ে চা নিয়ে বসেছি। হ্যাঁ, তারপরে যে সব কেনাকাটা হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, এগুলো সব পরে আপনাদের দেখাবো। হ্যাঁ, আর এখন চা খেলে খুব ক্লান্ত লাগছে, অনেক ঘোরা হয়েছে তো, তার খাওয়া দাওয়া করতেও দেরি হয়েছে। আর এটা মেয়ে ওষুধ দিয়েছে, ওই যে ওষুধ আমাদের ওষুধে এক ব্যাগ। হ্যাঁ, আর তখন সবটাই শেয়ার করবো। এখন আর ভালো লাগছে না, ভালো লাগে না, চাটা খেয়ে একটু না শুলে না ভালো লাগে না। যাতে হোক অতটা রাস্তা যাওয়া আর আসা, তারপরে কেনাকাটা, দাঁড়িয়ে বসে যাই হোক কেনাকাটা, এটা একটা মানে বেশ চাপের। হ্যাঁ, যাই হোক কেনাকাটা সবটা হয়নি, কিছুটা করতে পেরেছি, তাই না? বেশ কিছুটা। হ্যাঁ, বেশ কিছুটা হয়েছে, তবে এখনো অনেক বাকি আছে, অনেক বাকি আছে। মেন জিনিসগুলো হয়েছে, হ্যাঁ এখনো বাকি আছে। ঠিক আছে, চা খায়, মাথা টাথা গুলো ধরে আছে তো, জার্নি করেছি, চা খেয়ে নি, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে।